হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো। নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আজ হচ্ছে রবিবার, ডিসেম্বরের আজ হচ্ছে 1 তারিখ। যা বসে খাও। রান্নাঘর থেকে আজকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। বাজে এখন 1টা 15। আজ 1টা 15 থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানাচ্ছি। স্নান, পুজো, সকালের খাওয়া সমস্ত হয়ে গেছে, ভাতটা করা আছে, এবার শুধু মাংসটা বানাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। ছেলেকে রেডি করে দিলাম, ছেলে আর্টে চলে গেল। তারপরে আমি বাসনপত্র যা ছিল সমস্তটা মেজে আবার ঘরে চলে আসলাম। মাম্মাম সোনাও উঠে পড়েছে। যেসব জামাকাপড় শুকিয়েছিল সেগুলোকে আমি ভাঁজ করে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই কিছু উঠিয়ে রেখে তারপরেই গেছিলো। ও একটু কাজ আছে, তার জন্য আজকে একটু বাইরে ঘোরাঘুরি করছে কাজের সূত্রেই। তো এদিকে আমি সমস্ত জামাকাপড় দেখতে পাচ্ছ ভাঁজ করছি। আর মাম্মাম সোনা ঘুমিয়েছিল যেহেতু, ওই খেলছে এখন টেডিটা নিয়ে, আর টিভিটা চালানো ছিল, তার জন্য আমি বারবার ওদিকে টিভিটাই দেখছিলাম আর এদিকে জামাকাপড় ভাঁজ করছিলাম। তোমাদের দাদাভাই আসার সময় হয়েই গেল। উঠানটা ঝাড়ু দিতে হবে আমাকে, তো জামাগুলো সমস্ত ভাঁজ করে তারপরে আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নেব। আর ছেলেকে আর আজকে আমাকে আনতে যেতে হবে না, কারণ ওখানে বৌদি যেহেতু আছে, বৌদি ওই নিয়ে আসবে। আর ভাসতেও আছে, অসুবিধা নেই, আমাকে যেতে হবে না। তা না হলে আমাকে যেতে হতো। আর তখন মাম্মাম সোনা ঘুমিয়েছিল দেখে আমি না যেতেও পারলাম না। পরে ভাস্তিকে ফোন করলাম, ভাস্তি এসেই নিয়ে গেল। ও যেহেতু দিদাবাড়িতেই ছিল, তো সেই কারণে তো অনেক বকবক করে ফেললাম। চলো জামাকাপড়গুলো ভাঁজ করতে হবে। আর দুপুরে কিন্তু খাওয়া হয়নি আমাদের এখনও। তো আজ মনে হচ্ছে দুপুরের খাওয়া খেতে খেতে রাতই হয়ে যাবে, কারণ তোমাদের দাদাভাই যে এখন আসেনি। ওই রান্নার পর না নিজে একা একা খেতেও ইচ্ছে করে না, তো তোমাদের দাদাভাই আসলেই খাবো। আর ও আসার পর স্নান করতে করতে সন্ধ্যাই হয়ে গেছিলো কিন্তু। তো আমাদের কি বলবো, রবিবারের দুপুরের খাবারটা রাতেই খেয়ে নিয়েছিলাম।
আর এখন আমি একটু জল বিস্কুট খেয়ে নিয়েছিলাম, জল বিস্কুট খেয়ে কাজ করছিলাম। আর রান্নার পর কী বলো তো, একজন ছেলে মানুষ না খেলে না খাবারটা কিন্তু খেতে ইচ্ছে করে না। তো এমনি দিনের ব্যাপারটা আলাদা, আর রবিবারটা যেহেতু একদিন বাড়িতে থাকে, তো না দিয়ে কেমন খেতেও ইচ্ছে করে না। তো সেই কারণে আমিও খাইনি এখনও, তো আসলেই তারপরে একবারেই খাবো। আর চলো, সমস্ত জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে, এগুলো সব গুছিয়ে রাখি। আর যে সোনা বাবা খেলো যেহেতু, আসনটা ওখানেই রেখে গেছিলো। আর দেখো, ও ভাবছে আমি চলে যাচ্ছি, আর দেখো যেতেও দিচ্ছে না। তোমাদের দাদাভাই চলে এসেছে। এদিকে আমি সন্ধ্যাটা দেখাবো, চুড়িদারটা চেঞ্জ করে নিলাম, কারণ মাংস রান্নার পর না আর ইচ্ছে করে না যে ওই ড্রেস পরেই সন্ধ্যা দেখাবো। সব ঘরে ধূপটিটা দেখিয়ে নিলাম ভালো করে। ঠাকুর ঘরে আর রাখলাম না, মামাম সোনা যেহেতু সব ঘরে ঘোরাফেরা করে, কখন আবার হাত দিয়ে দিবে, আরেক বিপত্তি হবে। সেই কারণে ওই বারান্দায় যে স্ল্যাবসের উপরেই রেখে দিলাম। আর সন্ধ্যা দেখানো হয়ে গেলে আবার খেতে দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে, সবাই বসবো। দেখো রবিবারের খাবার আমরা কখনকার খাওয়ার কখন খাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।